শুভ সকাল বন্ধুরা, সুমিস ডেলি লাইভ ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকের বারটা হলো বুধবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 6টা 6:30 মতো। আর বন্ধুরা, প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যদিও ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করো, আর আমার এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখো, সকালবেলা উঠেই আমি আগে পাপানের দুধটা গরম করে নিয়েছি, আর এই যে একটুখানি কফি করে নিয়েছি। কফিটা সচরাচর প্রত্যেকদিন খাওয়া হয় না, ওই মাঝে মাঝে একটু একটু যদি ইচ্ছে হয় তখনই। তারপরে এই যে সকালেই উঠে পড়ে আগে কাজে লেগে পড়েছি, কারণ কালকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে একটু অনেকটাই কাজ থাকে। তো যে কারণে আজকেই সব কাজ মোটামুটি কমপ্লিট করে রাখার ইচ্ছে আছে। আর প্রত্যেক সপ্তাহে যদি একটু এরকম ঘরটা মোছা হয়, ঝাড়া হয় না, তাহলে দেখবে ঘরটা না একটু পরিষ্কার পরিষ্কারই লাগে। তো যাই হোক, সব দিন তো আর করা সম্ভব হয় না, ওই সপ্তাহে একটা দিন সময় করে এরকমটা করে থাকি। তো দেখো, আমি আমার কাজগুলো করা শুরু করে দিয়েছি। আর কি জানো তো, বাইরে বেরোনোর থেকে, বাইরে বেরিয়ে দুটো গল্প করার থেকে আমার মনে হয় ঘরের কাজ করাটা অনেক বড় শান্তি। কেন জানো? কারণ বাইরে বেরিয়ে তুমি এখানে যদি একটা কথা বলো, তো তারপরে সে আর একটা কথা বলবে, এই নিয়ে একটা কথা কাটাকাটি হবে বা কিছু। তো দরকার কি, আমার নিজের কাজকর্ম নিজে করাটাই অনেক ভালো, তাই নয় কি? তো এই জন্য আমি এইটা বেছে নিয়েছি, আমার এই ডেলি লাইভ ব্লগসটা বেছে নিয়েছি। তো জানি না কতদূর কি পৌঁছাতে পারবো, আর তোমরা যদি অবশ্যই সাথে থাকো, আমাকে সাপোর্ট করো, তো আমি অবশ্যই পৌঁছাতে পারবো। আর আমি জানি, কি জানো, এতবার আঘাত খেয়েছি না, এত আঘাত খেতে খেতে না এখন আর মনে হয় না বাইরে কোথাও যাই, কোথাও মিশি। তো জানি না। আর আর একটা কথা কি জানো, ইউটিউবে তোমরা তোমরা না কি বলবো, নিজের বাড়ির লোকেরাও যতটা না ভালোবাসো, তার থেকে বেশি তোমরা নিঃস্বার্থভাবে ভালোবেসে যাও। আমি বুঝতে পারি, কেন জানো? কারণ তোমাদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই, আর এটাই তো নিঃস্বার্থ ভালোবাসা, তাই না? তোমরা আমাকে ভালোবাসলে আমিও তোমাদেরকে অনেক ভালোবাসবো। আর তোমাদের অবশ্যই সাপোর্ট চাইলে আমাকে কমেন্টে লিখে দেবে, আর আমি অবশ্যই তোমাদের সাপোর্ট করব। আমার দিক থেকে যতটা সম্ভব হবে না, আমি তোমাদেরকে সাপোর্ট করব। দেখো, এই যে কথা বলতে বলতে এইগুলো সব পরিষ্কার করে ঝেড়ে, এই যে এইগুলো সব মুছে মুছে রেখে দিচ্ছি। আর কি বলবো, আমার এই ঘরটা না অত্যন্ত পরিমাণের গরম, কেন জানি না। হ্যাঁ, কারণ তো আছেই, কারণ হয়তো আমার জানলা, পাশটার জানলা যেটা, সেটা দেখো খুলি না। তারপরে আবার এপাশের জানলাটাও না আটকানো, তো ঘরের পুরো ছাদের ওপরে না একদম কোনো গাছ নেই, কিছু নেই, তো পুরো রোদটা ছাদের ওপরে পড়ে, যার কারণে না পুরো গরমটা পুরো ঘরের ভিতরে এসে কি বলবো, আর থাকা যায় না, জানো তো। সকালের দিকে তাও একটু থাকা যায়, তারপরে ওই 2টো 2:30 যখন 3টা বেজে যায় না, পুরো একদম গরম হয়ে যায়, একদম থাকাই যায় না। কি আর করব বলো? আর আগের বছর তো আমার এই সময়ে গরমে যা অবস্থা, তার তোমাদেরকে কি বলবো। আমার পুরো পুরো গোটা গায়ে না ঘা ঘা হয়ে গেছিলো, এরকম অবস্থা হয়ে গেছিলো গরমে। আর সত্যি কথা বলতে, আমার বাড়ি হলো বাবার বাড়ি হলো উত্তর 24 পরগনা, আর আমার বিয়ে হয়েছে মেদিনীপুরে। তো উত্তর 24 পরগনার ওয়েদারটা একটু অন্য রকমের, আর মেদিনীপুরের অন্য ওয়েদারটা একটু অন্য রকমের, যার কারণে না আমি অতটা শ্যুট করতে পারছি না। আর এই যে দেখো, এই যে তোষকটা আমি আগের দিন এনেছিলাম, ওটা পাপান কি করেছে না, জল ফেলে দিয়েছে। আর তারপরে ভাবলাম যে থাক, আজকে যখন রৌদ্র উঠেছে তাহলে একটু উপরে মেলে দেব। আর এই যে দেখো, তারপরে ঘরটা পরিষ্কার করে এই যে ঝাড় দিয়ে এখন বের করে দিচ্ছি। লেগে পড়লে দেখবে কাজ করতে অনেকটা ভালো লাগে, কিন্তু সকালে উঠে যদি একটু লেজি লেজি ভাব চলে আসে না, তখন আর মনে হয় না যে কাজ করি, তাই নাকি? তোমার সঙ্গে কি এরকমটা হয়? তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আমার সঙ্গে তো প্রায়শই এরকম হয়, কি বলবো, যখন ঘুম, এক তো সকালবেলা আমার মোটামুটি সব দিনই ঘুম মোটামুটি ভাঙতেই ইচ্ছা করে না। এখনও তো সংসারের পাল্লায় পড়ে না সব আমার চেঞ্জ হয়ে গেছে। আর কি বলো তো, মেয়েদের বিয়ের আগের জীবনটা একরকমের হয়, আর বিয়ের পরের জীবনটা সত্যি পুরোপুরি বদলে।
আর এটাই না আমাদেরকে মেনে নিতে হবে, জানো তো। দেখো, আর আমি এই যে ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি। আমার এইটুকু ঘরের ভিতরেই না আমার সমস্ত যাবতীয় জিনিস না সব আমার এইটুকুর মধ্যেই আর কি আছে। তারপরে এই যে যাচ্ছি পাপানের জন্য দুধ আনতে, অনেকটাই দূরে যেতে হবে, মানে আমাদের এখানে যে বাজার আছে ওখানটা, আর অত্যন্ত পরিমাণের মানে এখন বাজে ওই 8টার মতো, কিন্তু দেখো রৌদ্র এমন উঠেছে না, মানে কি বলবো, মনে হচ্ছে আমি এখনই এখানে অজ্ঞান হয়ে পড়ে যাবো, মানে প্রচণ্ড রৌদ্র। তারপরে এখানটায় বাড়িতে এসে এই যে দুধ নিয়ে এসে তারপরে আরও কিছু কেনাকাটা ছিল সেইগুলো করে এই যে ভাতটা বসিয়ে দিয়ে উপরে যে তোষকটা গুটিয়ে রেখে গেছিলাম সেটা উপরে মেলতে চলে এসেছি। দেখেছো রৌদ্রটা কত সুন্দর, আর এত সুন্দর রৌদ্র দেখে পেলে না মানে কি বলবো, একটু সব কিছু করতেও ইচ্ছে করে আর মেলে দিতেও ইচ্ছা করে। আর দেখো পাপানো সঙ্গে চলে এসেছে, মানে মাঝে কিন্তু আমি নিচে একবার গেছিলাম, গিয়ে ওকে নিয়ে এসেছি। তারপরে এই যে দুধটা গরম বসিয়ে দিয়ে আর আজকে এই যে করছি কলা দিয়ে জিরা ঝোল। আর তোমরা তো জানোই আমি জিরা ঝোলই প্রায়শই খেয়ে থাকি, মানে জিরা ঝোলটা। আর আমার একটু লিভারের সমস্যাও আছে, যার কারণে না আমার মানে কি বলবো অতিরিক্ত মশলা এগুলো না খাওয়া একদমই মানে উচিত, মানে একদমই বারণ। তো যাই হোক, এই যে পাপানকে খাওয়াতে বসেছি। আর দেখো পাপান কি করছে, এখন কার্টুন দেখবে বলে আর ফোনটা নেবে বলে। তো যাই হোক, আমি এখন ওকে কার্টুন চালিয়ে ফোনটা দিয়ে ওকে খাইয়ে দিলাম। তারপরে আর করে নিচ্ছি ভেন্ডি ভাজা। তো ভেন্ডিটা ভেজে মানে ভাজা বসিয়ে দিয়ে চলে এসেছি ঘর মোছার জন্য, কারণ তাড়াতাড়ি এই কাজগুলো করে ফেলতে হবে, জানো তো। তারপর আরও অনেক কাজ পড়ে আছে। তো এই যে ঘরটা আমি তাড়াতাড়ি ওদিকে বসিয়ে দিয়ে ভেন্ডি ভাজাটা ঘরটা মুছে নিচ্ছি পটাপট ছটাছট। আর কি জানো তো, সত্যি কথা বলতে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো যে মানে মানে পড়লে পারে না পুরো অনেক শান্তি পাই। আর সত্যি কথা বলতে না আমার মানে এই যে কমেন্টগুলো তোমরা করো না, আমার মানে আরও মনে হয় কি নেক্সট দিন আমি কবে ভিডিও দেব। তারপরে এই যে মাঝে কয়েকদিন দিতে পারিনি, কারণ তোমরা তো জানো আমার শরীর খুব অসুস্থ ছিল, আর পাপানের শরীর খুব অসুস্থ ছিল, আর পাপাইও চলে গেছিলো, আরও মনটাও খুব খারাপ ছিল, ওর জন্য মাঝে 2-4 দিন আমি ভিডিও আপলোড করতে পারিনি। তবে কথা দিচ্ছি এখন থেকে রেগুলার দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই দেখো, মিস করো না। যাই হোক, তারপরে দেখো এই যে আমি সব কিছু কমপ্লিট করে রান্নাবান্না কমপ্লিট করে গ্যাসটাও মুছে নিই। কী বলো তো, মানে সব কিছু করার পরে গ্যাসটা মুছে নিলে পারে না মনে হয় কি ঝামেলাটা ঘুচে যায়, না হলে না ওই ধরো করবো করে না পরে আর মুছতে মুছতে না সেই রাত্রে হয়ে যায়। তো মানে কি বলবো, তো মনে হয় কি রাত্রিটা রান্না করে তারপরে একেবারে গ্যাসটা মুছবো, তো ওরকম করে তো হয় না। তো ওই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এইগুলো করে ফেলাটাই ভালো। তারপরে দেখো এই যে গ্যাসটা মুছে না আমি এই যে এটা ওর উপরে দিয়ে দিলাম। এতে করে না আমি যে ঝাড়টার দিন আমাকে তো দিনে 3-4 বার 5 বার 6 বার ঝাড় দিতেই হয়, কোনো হিসেব নেই, কেন পাপান সবসময় দুষ্টুমি করে আর নোংরা করে। তারপরে ওই যে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে এখানটায় ঝাড় দিয়ে তারপরে আবার এই জায়গাটা আমি মুছে পুরো পরিষ্কার করেছি। আর কি জানো তো, তোমাদের সঙ্গে যে কাজগুলো শেয়ার করছি শুধু কিন্তু সেই সব কাজ না, আরও এর বাইরে অনেক কাজ থাকে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। মানে যেমন পাপানকে স্নান করানো, ওকে দেখা, তারপরে আরও বাসন মাজা, সেগুলো না আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ বাসন মাজতে আমার এখান থেকে অনেকটাই দূরে যেতে হয়, যার কারণে আমি ওইগুলো তোমাকে শেয়ার করতে পারি না, জানো তো। যেটুকু ঘরের ভিতরের কাজ সেটুকুই শেয়ার করতে পারি। আর এখানটা একটু গ্রাম ধরনের না, আমার একটু সত্যি কথা বলতে লজ্জাও করে বাইরে বেরিয়ে ভিডিও করতে, তো যতটুকু চেষ্টা করি ততটুকু করার চেষ্টা করি। আর দেখো এই যে আমি আমার স্নান করে এই যে জামা কাপড় মেলবো কি পাপান আবার ঘুমিয়ে দিয়ে আমি আর কি সব কাজ করছিলাম। তো তারপরে আবার উঠে গেছে, তারপরে আবার দৌড়ে ছুটতে গিয়ে ওকে আবার নিয়ে এসে এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর কি বলো তো, মানে এই সময়টা আমি ভাবি আমার এই সময়টা সত্যি সত্যি পার হয়ে গেলে পারে না, মানে কি বলবো, এত কষ্টের সময় যে ছেলেকে নিয়ে সব কিছু করা, হাট বাজার সব কিছু। যাই কথা বলতে বলতে আর এই যে এখন তোমাদের সঙ্গে কথা হচ্ছে রাত্রে, আর এই দেখো পাপানকে দেখো ওর ঘুম এসে গেছে আর ও এরকম করছে, ওর ঘুম এসে গেলে আর কোনো কথা নেই। যাই হোক, ওকে ঘুম পাড়িয়ে দিই। তারপর এই দেখো চলে এসেছি, এখন বাজে রাত্রির ওই 10টার মতো। তো সমস্ত কাজ কমপ্লিট। তো আমার আজকের ভিডিও তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও দেখার জন্য। তো সবাই ভালো থেকো।